তেল কই রান্না করব। আমি কই মাছটি ভালো করে পরিষ্কার করে মাঝখানে একটু ফেলে নিয়েছি, কারণ যদি মাঝখানে একটু কেটে না দেন তেলে দেওয়ার সাথে সাথেই কই মাছ যে উপর দিকে উঠে যাবে, মানে ভালো করে ভাজা ভাজা হবে না, খেতে কাঁচা কাঁচা গন্ধ করবে। পরিমাণ মতো তেল দিয়েছি। এবার হলুদ আর লবণ মাখিয়ে মাছটি ভালো করে বেছে নেব। এখন ভালো করে উল্টে পাল্টে নিয়ে তারপর উঠিয়ে নেব। আমি আলু অ্যাড করব অল্প একটু। আলুটিও আমি কেটে ধুয়ে প্রসেসিং করে রেখেছি। এরপর আলুটি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। হলুদ আর লবণ দিয়ে আলুটি ভাজা ভাজা করে নিচ্ছি। তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন, 2টা কাঁচামরিচ, হলুদ, মরিচ আর একটু পানি দিয়ে কষিয়ে নেব। একটু লবণ না দিলে মরিচটি ভালো করে কষাবে না, তাই আমি লবণ দিয়েছি। কষানোর পরে আমি টমেটো অ্যাড করেছি। টমেটো অ্যাড করে তারপরে মাছ যে ভেজে রাখা মাছগুলি দিয়ে উল্টে পাল্টে একটু হালকা ঢাকনা দিয়ে রাখবো, যাতে ভালো করে হয়, কষাতে পারি, মানে কষাতে একটু ভালো হয় আর কি কষাতে। এখন কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো পানি দেব, কারণ এটা আমি বেশি পানি দিব না, কারণ এটা হচ্ছে তেল চচ্চড়ির মতো চচ্চড়ি যেহেতু করব, তাই পানিটা আমি কম দিয়েছি। একটু মাখা মাখা হয় মতো, হালকা ঝোল তো থাকবেই, কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে। বেশি যদি পানি দিয়ে দেন আপনারা, তখন দেখা যাবে আপনার পাতলা হয়ে গিয়েছে তরকারিটা। এখন একটু ঢেকে দিব। ভেজে রাখা আলুটি আমি দিয়ে দিচ্ছি। আমি তেলটা ইউজ করেছি সরিষার তেল। তেল চচ্চড়ির মধ্যে আপনার সরিষার তেল দিলে একটা ফ্লেভার আসে। সরিষার তেল, কালো জিরা আর কাঁচামরিচের একটা কম্বিনেশন ফ্লেভারটাই আপনার মানে মাথায় করে দিবে, মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবসময় পাশে থাকবেন, দোয়া করবেন। রেডি হয়ে গিয়েছে, বেশিক্ষণ রান্না করতে হয় না, ভাজা ছিল তো মাছগুলি, তাই। এবং পরিবেশন করার পালা। পরিবেশন করবেন গরম গরম, খেতে ভালো লাগবে। কই মাছ একটু কালো হয়, আর আমার মাছটি নাকি খালের ছিল, তাই একটু কালো ছিল। অনেকক্ষণ পরিষ্কার করার ট্রাই করেছি, কাজ হয়নি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিবেন। এটাই খেতে অনেক ভালো লাগে। টাটা, বাই বাই।